আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ খায়রুল বাশার, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ফুল টাইম ফ্রিল্যান্সার। আজকে মূলত আলোচনা করব যে যারা নতুন ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় তারা ডিজিটাল মার্কেটিং এর কোন কোন বিষয়গুলা শিখে খুব দ্রুত ভালো একটা পর্যায়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো সেই বিষয়টা মাথায় রেখে আমি ডিজিটাল মার্কেটিং এর যেহেতু অনেক 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 সেক্টর রয়েছে, সো আমি সবগুলো আমি আপনাদেরকে বলবো না, এখান থেকে বাছাই করে মাত্র 5টি বিষয় আমি আপনাদেরকে বলবো, যেগুলা খুব কম সময়ে খুব ভালোভাবে শিখে খুব ভালো একটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো আপনারা শিখবেন, এর মধ্যে প্রথমে আমি রেখেছি ইউটিউব মার্কেটিং। আপনারা যদি ভালোভাবে ইউটিউব মার্কেটিং করেন, এখন ভাই বলতে পারেন যে ভাই ইউটিউব আবার কিভাবে মার্কেটিং করে, প্রশ্ন আসে না? প্রশ্ন উত্তর হচ্ছে যে ইউটিউব মার্কেটিং আমি শুধু কি কি কাজ কাজ শিখবেন। প্রথমে আপনাকে জানতে হবে যে কিভাবে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে চ্যানেলটা সেট আপ করতে হয়, কিভাবে আপনারা এটাকে প্রফেশনাল ভাবে মার্কেটিং করবেন, কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, কিভাবে এটা আপনারা গ্রোথ করবেন, কিভাবে এটাকে বলে ইউটিউব মার্কেটিং। এরপরে মনে করেন একটা ভিডিও আছে ইউটিউবে, এই ভিডিওটা আপনি পেইড কিভাবে প্রমোশন করবেন, অর্থাৎ গুগলকে টাকা দিয়ে, মানে এটাও কিন্তু গুগল ইউটিউব মার্কেটিং এর আন্ডারেই পড়ে। নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনারা ফেসবুক মার্কেটিং আপনাদেরকে শিখতে হবে। কিভাবে ফেসবুক মার্কেটিং মূলত কিভাবে কাজ করে। বর্তমান সময়ে কিন্তু দেখবেন যে অনলাইনে অনেক মানুষে একটা অনেক বিজনেস করতেছে। তো তাদের জন্য আসলে আমাদের মার্কেটিং করতে হয়। যারা ডিজিটাল মার্কেটার আছেন অলরেডি তারা হয়তো বুঝতে পারছেন। আপনাকে প্রফেশনাল লেভেলে একটা ফেসবুক পেজ বানাতে হবে, আপনাকে পেজটা সেট আপ করতে হবে, গুগল ফেসবুক অ্যাডস আপনাকে রান করতে হবে। ফেসবুক অ্যাডস যদি আপনি পারেন তাহলে আরো অনেকটা ইজি হয়ে যায়। তো ফেসবুক মার্কেটিং এর মধ্যে হচ্ছে যে আপনারা কিভাবে মূলত এই যে বললাম না ফেসবুক মার্কেটিং শিখতে হয়, ফেসবুক মার্কেটিং এর মধ্যে এই কয়েকটা বিষয় আছে: ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, গ্রুপ ক্রিয়েট করা, ফেসবুক অ্যাডস রান করা, এই কয়েকটা বিষয়। এবং আপনারা যদি চান ভালোভাবে যদি কাজগুলা করেন তাহলে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আপনারা ফেসবুক মার্কেটিংটা কভার দিতে পারবেন। এবং প্রফেশনাল লেভেলে আপনি কাজ শিখে মার্কেট প্লেস এবং আউট অফ দ্য মার্কেট প্লেস আপনারা দুই সেক্টরে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। নাম্বার 3 তে আমরা রেখেছি গুগল অ্যাডস। আপনারা গুগল অ্যাডস কিভাবে রান করবেন। গুগল মূলত মানে অ্যাডস রান করলে গুগল কি কোন কোন বিষয় নিয়ে কাজ করে জানেন আপনারা? গুগল মূলত গুগল গুগল মূলত ওয়েবসাইট নিয়ে কাজ করে, আদার্স যে প্রোডাক্টগুলো আছে গুগলের সেগুলো নিয়ে কাজ করে। তো আপনি যদি গুগল অ্যাডস এর কাজগুলা শুধু শিখেন তাহলে এটা দিয়ে মেবি আপনার জীবন পের হয়ে যাবে, বাট আপনার কাজ পুরাবে না ইনশাল্লাহ। গুগল অ্যাডস এর এত চাহিদা রয়েছে মার্কেট প্লেস, আউট অফ দ্য মার্কেট প্লেস, দুই সেক্টরই। তো গুগল অ্যাডস মূলত কিভাবে কেন রান করা হয় দেখেন। একটা ওয়েবসাইট যদি নতুন ক্রিয়েট করা হয়, ওয়েবসাইট হয়তো অনেকে চিনবে না, বাট এটার জন্য আপনাকে অ্যাওয়ারনেস বা মানে মানুষকে জানান দেওয়ার জন্য একটা অ্যাডস রান করতে হয়, মানে ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য। এরপর ভালো একটা অবস্থায় চলে গেলে এটাকে মনে করেন যে সেলস এর জন্য আরো অন্য অন্য যে ওয়েব অ্যাড গুলো আছে, ক্যাটাগরি আছে, সেগুলো আপনারা রান করতে পারেন। এই অ্যাডস এর কাজটাও যদি আপনারা শিখেন এটা মেবি 1 সপ্তাহ বেশি লাগার কথা না আমার মতে আর কি। এই নাম্বার 4 হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি হচ্ছে যে ধরেন বড় 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 কোম্পানির লোকেরা আপনার কাছে হয়তো বলবে যে তুমি আমাকে বড় বড় কোম্পানি যেগুলো আছে তাদের ডাটাগুলো আমাকে তুমি কালেক্ট করে দাও। তাদের যে এজেন্সি আছে, তাদের যে কোম্পানি আছে, তাদের ওয়েবসাইটটা দিবা, তাদের ইমেইলটা দিবা, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবা, তাদের লোকেশনটা দিবা, তাদের জিপ কোডটা দিবা। এইগুলো আপনাকে কালেক্ট করে দিতে হবে, আর এগুলোর নামই হচ্ছে ডাটা এন্ট্রি। আশা করছি খুব সহজে বোঝাতে পেরেছি। তো এখন আপনারা হয়তো মেবি মানে আপনাদের কাছে বিষয়টা অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তাই না? একদম ইজি, অনেকগুলো এক্সটেনশনের মাধ্যমে আপনারা এই সব বিষয়গুলো অনেক সহজে আপনারা নিতে পারবেন। এটা খুব আহামরি বা খুব কঠিন কাজ না। তো নাম্বার 5 নাম্বারে যে কাজটা আমি রেখেছি সেটা হচ্ছে এসইও। এটাকে অনেকে দ্যাট মিন্স এটার পুনরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আবার অনেকে এটাকে বলে গুগল টপ র্যাঙ্কিং। তো যে যেটাই বলুক মানে বিষয়টা হচ্ছে একই। এসইও যদি শিখেন তাহলে পূর্বের যে 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি আপনাদের ভালো একটা ধারণা থাকে তাহলে আপনি আপনার জন্য মেবি এসইওটা ভালোভাবে কাজ করবে আর কি। এসইও মানে ভালোভাবে শিখতে পারবেন। তো এসইও কি? এসইও হচ্ছে যে বিভিন্ন মানে ওয়েবসাইট আছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, অনেক কিছু আছে যেগুলোকে আপনারা অর্গানিক ভাবে কিওয়ার্ডের মাধ্যমে সঠিক যেই কিওয়ার্ড গুলো আছে সেগুলা মানে ডিপলি ভালোভাবে একটু রিসার্চ করে
আপনারা সেট আপ করবেন, এবং ডে বাই ডে এটা টপ র্যাঙ্কিং এ চলে আসবে। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বা ওয়েবসাইট বলেন, যে কোনো বিষয়ে মানে টপে নিয়ে আসবেন, এটাকেই বলে এসইও। আর এসইওর কাজ ততদিনই থাকবে, আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি, যতদিন দুনিয়াতে অনলাইন বিজনেসটা থাকবে। তো বুঝতেই পেরেছেন যে অনলাইন বিজনেস হু হু করে মানে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, মানুষে অফলাইন থেকে অনলাইনে মানে অগ্রসর বেশি হচ্ছে। তো আপনারা এই কাজটা শুধু শুধু শিখেন, তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং এ আলোড়ন সৃষ্টি করতে পারবেন, নিজেকে একজন প্রফেশনাল এবং সফল এবং পেশাদার হিসেবে একজন ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারবেন। এই কাজগুলো শিখে আপনারা দেশ এবং দেশের বাইরে সব জায়গাতেই কাজ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। তো আজ এতটুকুই। আর ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, দেখেন একটা ভিডিও মেক করতে গেলে অনেকগুলা বিষয় প্রয়োজন। একটা ভিডিও মেক করতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক জিনিস রিসার্চ করতে হয়, ভিডিও এডিট করতে হয়, থাম্বনেল বানাতে হয়, এরপর ইউটিউবে পাবলিশ করতে হয়। সো বুঝতেই পারছেন অনেকটা প্যারা। তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তো সবাই কাইন্ডলি একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে।